সরাসরি উপস্থিত হয়েছি শুধুমাত্র আপনাদের মনের তরে। আজও কিন্তু একই নিয়মে একই রকম ভাবে আমরা কিন্তু উপস্থাপনা করতে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য। আপনারা দেখছেন জ্যোতিষ অনুষ্ঠান। জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। আমরা কিন্তু আজকেও একটা চাঞ্চল্যকর পরিবেশ তৈরি করবো এই কারণে আমরা জানি যে রাতারাতি আমরা কিন্তু অনেক রকমের সমস্যার মধ্যে পড়ি। সেই সমস্যার সমাধানের সূত্র ধরবার জন্যই কিন্তু আমাদের এই বিচিত্র অনুষ্ঠান। এবং এই অনুষ্ঠানে প্রথমে নোটিফিকেশন দিয়ে শুরু করবো, একটু মনোযোগ সহকারে শুনুন। নেভার বিকাম সো থার্স্টি দ্যাট ইউ drink from any cup that's presented to you. Be selective, be smart, be wise. অবশ্যই তাই। আপনারা অনেক সময় সেটেলমেন্ট করার চেষ্টা করেন, সিলেক্ট করার চেষ্টা করেন, সম্পর্কের ক্ষেত্রে আপনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় দেখা যায় আপনি যার সঙ্গে বন্ধুত্ব করছেন সেই বন্ধু কিন্তু আপনাকে কিছু না কিছু ভাবে শত্রুতার মধ্যে নিয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে আপনাকে ক্ষয়ক্ষতি করছে। আবার হয়তো আপনি দেখছেন যে কোনো প্রেমজ সম্পর্কে আপনি পার্টনার খুঁজতে গিয়েছেন, সেখানে কেউ হয়তো আপনার সঙ্গে ছলনা করছে। বা এমনটাও হতে পারে যে সম্পর্কের ক্ষেত্রে আপনি যখন বিবাহিত জীবনে প্রবেশ করছেন সেখানে কিন্তু দেখা যাচ্ছে মিসম্যাচ দেখা যাচ্ছে, বা হয়তো তৃতীয় ব্যক্তির আবির্ভাবও দেখা যেতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের জীবনে যদি নানান রকম সমস্যা থাকে, সেই সমস্যার পরিত্রাণ করতে হলে অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে হবে। প্রত্যেক শুক্রবার দুপুর 2টার সময় আমরা কিন্তু সরাসরি লাইভ স্টুডিওতে উপস্থিত থাকি, এবং যার হাত ধরে আমরা এই অনুষ্ঠানটিকে অন্যরকম ভাবে আড়ম্বরতার সাথে সাজিয়ে ফেলি তিনি হলেন আচার্য শ্রী অভিজিৎ দা, কেপিএন ভেদিক অ্যাস্ট্রোলজার। তিনি রয়েছেন বলেই কিন্তু আমরা সর্বদা ভালো থাকতে পারি, তিনি রয়েছেন বলেই কিন্তু সর্বদা আমরা আমাদের মতন করে জীবনে অগ্রসর করতে পারি। তাই যে কোনো সমস্যা, শুধু সম্পর্ক কেন, যে কোনো রিলেটেড সমস্যা যদি আপনাদের থেকে থাকে, ফোনের অনুষ্ঠান, লাইভের অনুষ্ঠান, আপনারা কথা বলুন। মন খুলে কথা বলা, খোলসা করে কথা বলাটা কিন্তু ভীষণভাবে দরকার। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা অনেক কিছু বুঝি না, কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের পক্ষেই সম্ভব হয় যে তিনি কিভাবে অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে বেস করে নির্ণয় করবেন, চরিতার্থ করবেন এবং আপনাদেরকে একটা সুন্দর জীবন প্রদান করবেন। তাহলে চলুন আজকে কি নিয়ে কথা হতে পারে। শনি গ্রহ নিয়ে কথা হবে। শনি গ্রহের প্রভাব নিয়ে আমরা কথা বলবো, তার বিশ্লেষণ নিয়ে কথা বলবো, কোথায় কিভাবে কুপ্রভাব ফেলছে, সুপ্রভাব ফেলছে, বা তিনি যেহেতু কর্মফল দাতা, নানান রকম দিক থেকে আমরা বিভ্রান্ত হয়ে থাকি অনেক সময়। অনেকে ভয় ভীতিও কিন্তু মানুষের মধ্যে কাজ করে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ দা, অ্যাস্ট্রোলজার অভিজিৎ দাকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং সুন্দরভাবে আজকের দিনটিকে আমরা আমাদের মতন করে সেলিব্রেট করবো আপনাদের সাথে। এই সময়ের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। রয়েছেন দাদা, তাকে জানাই ধন্যবাদ। দাদা, আমাদেরকে সবসময় আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এই সময়টি প্র্যাকটিক্যাল দিক। নমস্কার। আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাগ্যোন্নতিতে আমাদের শনি গ্রহের প্রভাব। একটা জিনিস জানবেন, শনি গ্রহ কিভাবে আমাদের ভাগ্যের উন্নতি করায়। গোটা সারা পৃথিবীতে যেখানে জ্যোতিষকে নিয়ে যেভাবে আলোচনা হোক না কেন, আমাদের বেদিক অ্যাস্ট্রোলজিতে যদি দেখেন, ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যদি দেখেন, কিংবা কৃষ্ণমূর্তি পদ্ধতিতে যদি দেখা যায়, বা হস্তরেখা বিচারেও যদি দেখা যায়, সব থেকে আলোচিত যে প্ল্যানেট সেটাই হচ্ছে শনি গ্রহ। এবং সব মানুষেরা সব দেখবেন সব থেকে বেশি আজকের দিনে ভীত এই শনি গ্রহকে নিয়ে। এটা কেন হয়? হ্যাঁ, এই শনির মানুষের একটা সবসময় মানুষের মধ্যে একটা ভয় চলে এসেছে, শনি গ্রহের দশা চলছে না তো, শনির 7.5 চলছে না তো। অ্যাকচুয়ালি তার সত্যিকারের কিছু ইম্প্যাক্ট আছে। প্রত্যেকটা দেখবেন, প্রত্যেকটা গ্রহের যেমন কিছু না কিছু শুভ অশুভ ব্যাপার থাকে। যেমন শুক্র গ্রহ বা বৃহস্পতি গ্রহের এই যে একটা ডিএনএ কাজ করে না, বৃহস্পতি কি দেয় আমাদের অর্থ। যখন বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলবে, বা শুক্র গ্রহের যখন দশা বা অন্তর্দশা চলবে, তখন আপনি জীবনের পার্থিব সুখ আপনি পাবেন। তার ডিএনএর মধ্যে এটা আছে। এবার শনি গ্রহের যখন দশা বা অন্তর্দশা বা 7.5 যেটাই চলুক না কেন, কিংবা ঢাইয়া, তার মধ্যে আছে কষ্ট, দুঃখ, নৈরাশ্য ইত্যাদি ইত্যাদি। দেখবেন আমাদের ভারতবর্ষে সব থেকে বেশি মন্দির, যতগুলো গ্রহ আছে সব থেকে বেশি মন্দির কিন্তু দেখবেন শনি গ্রহের মন্দির, কিন্তু শনি দেবতার মন্দির বিভিন্ন জায়গায় আছে। কেন? কারণ মানুষ ওই শনি গ্রহকে সব থেকে বেশি ভীত এবং সন্ত্রস্ত থাকে সবসময়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন শনি গ্রহের মন্দির। কিছু কিছু বাইরে আছে, বৃহস্পতি গ্রহের মন্দির আছে, হ্যাঁ, শুক্র দেবতার মন্দির আছে, বেনারসে আছে বৃহস্পতি গ্রহের মন্দির আছে। তো যাই হোক, তো এরকম কিছু কিছু জায়গায় জিনিসগুলো আমরা দেখি। বিশেষ করে দেখবেন মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর টেম্পল যেতে শনি সিঙ্গাপুর বলে একটা জায়গা আছে, সেখানে শনিকে শিলার আকারে পূজিত হয়। এবং জানবেন সেখানে যত বাড়ি ঘর দোকানপাট থাকে না কেন, সেখানে প্রত্যেকটা কোনো দোকান বা বাড়ির দরজা থাকে না। এবং তারা যেখানে যেভাবে খুশি দোকানে বলুন, বাড়িতে বলুন, কোনো দরজা নেই। কারণ তাদের একটা সবসময় একটা নিশ্চিত যে শনি দেবতা তাদের সবসময় তাদেরকে রক্ষা করে, এবং সেখানে কোনো চুরি চামারি এগুলো হয় না। হ্যাঁ, খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা জানবেন যদি আপনি জেনে থাকেন
তাহলে আপনি বুঝবেন জিনিসটা মধ্যে কতটা সত্যতা আছে। আমরা আলোচনা অবশ্যই, আসবো, অবশ্যই। দেখিনি কেউ আছে। নিশ্চয়ই তাই। শনি গ্রহ নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করুন এবং অবশ্যই আমাদের সঙ্গে টেলিফোনে কোনো একজন বন্ধু চলে এসেছেন, কি এসেছেন তার কথা শুনবো। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নামটা বলুন, আর একবার জোরে বলুন। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে জানবেন? আপনি কি নিজের সম্পর্কে জানবেন? আপনি কি নিজের সম্পর্কে জানতে এসেছেন? আচ্ছা, তাহলে এবারে বলুন ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ। আপনি নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছে, আপনি একটু অন্য প্লেসে যান, সেখান থেকে আপনি কথা বলুন। হ্যাঁ, এবারে বলুন ছেলের ডেট অফ বার্থ। না, লাইনটা কেটে দাও। আচ্ছা, এইভাবে যারা ফোন করছেন অবশ্যই একটা হাম্বেল রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা ফোন করছেন মনোযোগ সহকারে ফোনটা করুন, কারণ না হলে কিন্তু অন্যদের আমরা সুযোগ করে দিতে পারবো না। হ্যাঁ, আমরা শনি গ্রহ নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, তো এই গ্রহকে নিয়েই যত কিন্তু আমাদের ভয় ভীতি, আমাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু কিন্তু শনি গ্রহ। মনে রাখবেন, এই যে আমরা আজকে চাকরি করছি বা যারা চাকরির জন্য ভীষণ চেষ্টা করছেন, মনে রাখবেন এর মধ্যে সব থেকে বেশি দায়িত্ব হচ্ছে শনি গ্রহ। শনি যদি জন্মচকে খারাপ থাকে বা পীড়িত থাকে বা অশুভ থাকে, জানবেন চাকরি হতে দেয় না, সহজে চাকরি হবে না। বহু চেষ্টা করছেন, চাকরি কিছুতে হতে দেয় না যদি শনি যদি ডিস্টার্ব থাকে। অবশ্যই তাই। আমরা দেখে নেব প্রথম বন্ধু এসে গিয়েছেন আমাদের সঙ্গে, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার স্যার। হ্যাঁ বলুন, নামটা বলুন। বলছি কোথা থেকে? বর্ধমান থেকে। বর্ধমান থেকে বলছেন। আচ্ছা বলুন, আপনার নামটা বলুন। নিজের সম্পর্কে জানবেন তো? আপনি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি যে আপনার নামটা বলবেন, নামটা বলুন। তার নাম দেবব্রত রায়। দেবব্রত। এবার ডেট অফ বার্থ 10/9/2002। 10/9/2002, তাই তো? 10/9/2002 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, টাইমটা বলবেন, জন্ম সময়? সন্ধ্যে 7টার সময়। সন্ধ্যে 7টা। আর বার্থ প্লেস, জন্মস্থান? আর বর্ধমানে জন্ম। বর্ধমানে। আচ্ছা, আমাদের অনুষ্ঠান কবে থেকে দেখছেন? আজকেই প্রথম নাকি আগেও দেখেছেন? হ্যাঁ, আমাদের দেখা হয় স্যারের প্রোগ্রাম, বাড়িতেও দেখেন সবাই। আচ্ছা, কি বার ছিল সেদিন? মঙ্গলবার। মীন লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্র। স্বাতী হচ্ছে রাহুর নক্ষত্র, দেবগণ। কেমন, এগুলো জানা ছিল? হ্যাঁ বলুন। হ্যাঁ, আচ্ছা, মীন লগ্ন পেলাম, রাশি হচ্ছে তোমার তুলা রাশি। আচ্ছা, প্রথম কথা বলবো, দেখো লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় রাহু থাকলে জীবনে ভ্রমণ একাধিক হয়। চতুর্থে শনি, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে রবি মঙ্গলবার। তোমার ছক তো বেশ জন্মছকে যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে। শুক্র চন্দ্র তোমার অষ্টমে বসে আছে। মূলত তোমার এখন প্রশ্ন হচ্ছে কেরিয়ারকে নিয়ে, তাই তো? হ্যাঁ একদম স্যার, কেরিয়ার জন্য প্রশ্ন। হ্যাঁ, কেরিয়ারকে নিয়ে প্রশ্ন। তো তুমি কি চাকরির চেষ্টা করছো? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি তুমি কি চাকরির চেষ্টা করছো এখন? আমি এখন গ্রাজুয়েশন চলছে আমার। হুম। মানে পড়াশোনা কমপ্লিট হয়নি এখন, তাই তো? না, কমপ্লিট এবছরই হবে। আচ্ছা, তারপরে চাকরি করবে বা ক্যারিয়ার ওয়ার্ল্ডে তুমি কি করবে সেটা জানতে তুমি চাইছি। তো, কেরিয়ারে রাখতে চাইছি। তোমাকে আমি বলি শোনো, তুমি এটা হরস্কোপটা ভালো, বৃহস্পতি ভালো, রবি খুব পাওয়ারফুল। রবি জন্মচকের শুভ থাকলে সরকারি চাকরি বা গভর্নমেন্ট জব এগুলো হয়। তো তুমি পড়াশোনা কমপ্লিট করে আমি তোমাকে বিশেষ করে বলবো তুমি বিএড করো, সেদিক থেকে তারপরে তুমি স্কুল টিচিং সার্ভিস এগুলোর জায়গায় তুমি ট্রাই করো। এদিকে তোমার যথেষ্ট ভালো যোগ আছে, চাকরি হবে তোমার, সরকারি চাকরি। বাহ। ঠিক আছে? একটা প্রশ্ন করেছে, আমার একটা লাইন যাওয়ার ইচ্ছা, সেটা হচ্ছে প্রশাসনিক ডিপার্টমেন্টে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে, আমি তো বলছি হবে। রবি মঙ্গল খুব ভালো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে, সেদিকেও তুমি ট্রাই করতে পারো, বা তুমি বৃহস্পতি ভালো, টিচিং সেক্টরে ট্রাই করতে পারো। দুদিকেই তোমার যোগ্যতা আছে, তুমি ডাব্লিউবিসিএস এর জন্য ট্রাই করো, সেদিকে প্রিপারেশন হয়, চাকরি হবে। আমি আরেকটা স্যার জানার ইচ্ছা আছে, সেটা হচ্ছে আমি এডুকেশন নিয়ে বাড়াতে চাই। এলএলবি করার একটা হায়ার এডুকেশন করতে চাইছেন, বুঝতে পেরেছি। হবে তোমার। দেখো আমি কি বলছি, রবি মঙ্গল ভালো আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড, জুডিশিয়াল সেক্টর অথবা টিচিং সেক্টর, এই জায়গাগুলো তোমার জন্য ভালো আছে। এবং যাই করতে হবে তোমাকে সরকারি ডিপার্টমেন্টে আসতে হবে, বুঝতে পেরেছো? কারণ এটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য, এটা প্রাইভেট সার্ভিস হবে না, গভর্নমেন্ট সার্ভিসই তোমার হবে। মানে এতটাই স্ট্রং আমরা দেখতে পাচ্ছি আপনার জায়গাটা, ঠিক আছে, পজিশনটা।
তো সেই ঠিক কারণে আছে। এইভাবে এগিয়ে যান এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, সপরিবারে দেখছেন, এইভাবে দেখতে থাকুন। আমরা শনি গ্রহ নিয়ে আলোচনা করছিলাম এবং সেখান থেকে আমরা আরো অনেক কিছু তথ্য জানবার চেষ্টা শনি যদি মনে রাখবে, শনি যদি বিশেষ করে শনির সব থেকে বড় নেগেটিভ প্ল্যানেট হচ্ছে রবি আর মঙ্গল। শনির সব থেকে বড় শত্রু গ্রহ হচ্ছে রবি আর মঙ্গল। শনির পিতা যেমন রবি, রবির সঙ্গে শনি পিতা পুত্র হলেও এদের মধ্যে ভালো সম্পর্ক নেই। তো যে কারণে রাশিচক্রে যেখানে শনি আর রবি এক হবে বা একসাথে যখনই চলে আসবে, সেই ভাবটাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। নিষ্ফল করে হ্যাঁ, দেবে। একেবারে নিষ্ফল করে দেবে। একে যেমন পিতার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে না, ঠিক তেমনি সে শনি আমাদের কি দেয়? শনি আমাদের আর্থিক সফলতা দেয়, আমাদের স্টেবিলিটি দেয় লাইফে। এবার সেই শনি যদি রবিযুক্ত হয়ে যায়, তাহলে সেই সমস্ত জায়গাগুলোকে দুর্বল করে দেবে, অর্থাৎ আপনার আর্থিক স্টেবিলিটি পেতে দেবে না, কেরিয়ারের দিক থেকে আপনাকে উন্নতি হতে দেবে না, ভালো কিছু আপনাকে করতে দেবে না। আবার অপরদিকে হচ্ছে শনি এবং মঙ্গল, খুবই নেগেটিভ যোগ, চরম নেগেটিভ যোগ যদি বলা যায়। রাশিচক্রে শনি মঙ্গল যদি একত্র থাকে, বড় রকমের অ্যাক্সিডেন্টের যোগ তৈরি হতে পারে। এক নাম্বার, কেরিয়ারের জায়গায় স্টেবিলিটি কখনোই পেতে দেয় না। এবং 3 হচ্ছে ম্যারেড লাইফকে ডিস্ট্রয় করবেই। অনেক ধরনের হ্যাঁ ডিস্ট্রাকশন। হ্যাঁ, শনি মঙ্গল, কারণ এই শনির দুটো হচ্ছে সব থেকে বড় নেগেটিভ প্ল্যানেট, এক হচ্ছে রবি আর 2 হচ্ছে মঙ্গল। এবার যাদের জন্মছকে এমন দোষ খুঁজে পাওয়া যায়, তাদের থেকে শনির জন্য সবসময় তার প্রতিবিধান করে রাখা প্রয়োজন, নয়তো আপনাকে সেই ফল আপনাকে ভোগ করতেই হবে। এবার যাদের জন্মছকে, কারণ শনি সবসময় তো আমাদের নৈরাশ্য দেয় না, শনি সবসময় আমাদের এই চোখের জল, দুঃখ, কষ্ট সবসময় দেয় না। যাদের চার্টে আবার শনি খুব ফেভারেবল, সেই সময় শনির দশা বলুন বা শনির 7.5 বলুন, জানবেন সেই সময় কিন্তু ভালো হয়। দেখবেন বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, উনার বৃশ্চিক রাশি, এখন যেমন কুম্ভ রাশির 7.5 চলছে, যখন বৃশ্চিক রাশি যখন 7.5 প্রবেশ করেছিল, তখন কিন্তু তিনি প্রধানমন্ত্রিত্ব পদ পেয়েছিলেন। তো সব ক্ষেত্রে যে শনির 7.5 মানুষকে শুধু দুর্দশা এবং নৈরাশ্য দেবে এমন না, আপনাকে জীবনে কোটি কোটি পর্যন্ত করতে পারে। অবশ্যই অবশ্যই শনি দেবতা কখন কার উপর রুষ্ট হচ্ছে বা কখন কিভাবে শুভ ফল দিচ্ছে সবটাই কিন্তু আপনারা জানতে পারছেন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে। কিন্তু আমাদের সঙ্গে চলে এসেছেন কোন একজন বন্ধু, দেখে নেবো কে রয়েছেন। আলো নমস্কার। হ্যালো নমস্কার, আমি ইউয়া থেকে তন্ময় চক্রবর্তী বলছিলাম। আচ্ছা, ডেট অফ বার্থ বলবেন? ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 14/12/1996। 14/12/1996। টাইম? টাইম সকাল 6টা 25 মিনিট। সকাল 6টা 25 মিনিট। বার্থ প্লেস? লিলুয়া? মানে আমার হচ্ছে ক্যালকাটা মেডিকেল কলেজে। কলকাতাতে। আচ্ছা ঠিক আছে। শনিবার ছিল সেদিন? শনিবার ছিল? শনিবার। হ্যাঁ, শনিবারই আমি বললাম। বৃশ্চিক লগ্ন, মকর রাশি, শ্রবণ। 14/12/1996। হ্যাঁ, আমার সকাল মানে 14/12/1996। আরে বাবা, শনিবার ছিল তো জন্মবারটা? জন্মদাতা ছিল শনিবার। সেটাই তো দাদা বলছেন এতক্ষণ ধরে, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি কি আমার কথা শুনতে পারছেন? হ্যাঁ বলুন। আপনি আমার কথা শুনতে পারছেন? শুনতে পাচ্ছি, বলুন। আমি 3 বার বললাম জন্মবারটা শনিবার, আপনি ডেট অফ বার্থ বারবার রিপিট করে যাচ্ছেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, শনিবার ছিল। একদম সেটাই বৃশ্চিক বলছেন। লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, দেবগণ, এগুলো জানা ছিল? না। এগুলো নোট করে রাখুন। বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে মকর রাশি এবং গণ হচ্ছে দেবগণ। দেখো, প্রথম কথা দেখো, তোমার 96 এর জন্ম। প্রথম কথা দেখো, আজকে যেটা নিয়ে আলোচনাই করছিলাম সেটা হচ্ছে শনি গ্রহকে নিয়ে। তুমি যদি তোমার জন্ম ছকটা যদি দেখো, এখন বর্তমানে টিভিতে দেখো, এই যে শনি এবং কেতু একত্র রাশিতে বসে আছে। আচ্ছা। এই যে শনি কেতু একত্র থাকলে ভালো চাকরি বাকরি হতে দেয় না। আমি কি বললাম, শনি যদি পীড়িত হয়, মানুষকে আর্থিক দিক থেকে ভীষণ পরিশ্রম করতে, প্রচুর পরিশ্রম করতে হবে, কিন্তু সফলতা আচ্ছা নয়, হচ্ছে কিনা? আমি তো একেবারে চাকরি করতে অনেক চলে গেছে। হ্যাঁ, তা আমি কি বলছি, আমি কি বললাম, শনি যদি পীড়িত হয়, পরিশ্রম প্রচুর করতে হবে, কিন্তু রেজাল্ট সেই মাত্রায় আসবে না। আমি কিছুক্ষণ আগে কি বললাম, শনি হচ্ছে কর্মের মূল কারক গ্রহ। শনি শুভ না থাকলে চাকরি হয় না। চাকরি হলে পরেও কম মাইনের স্যালারি হবে, চাকরি করতে করতে চলে যাবে। এটা ব্যবসা করতে হবে, মানে বারবার বিব্রত হতে হ্যাঁ, হবে, সমস্যা। এটা ব্যবসা করতে হবে, ঠিক আছে। কিন্তু বর্তমানে তোমার 7.5 এখনো চলছে,
এই মুহূর্তে ব্যবসা বা বিজনেস এগুলো করলে চলবে না, 7.5 পিরিয়ডটা কাটতে হবে। 2025-এর মে মাসের পরের দিকে কিছু বিজনেস এগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, কেমন? আচ্ছা, তার অর্থনৈতিক দিক কিরম যাবে? ভালো যাবে, তারপরে ভালো যাবে। 7.5 পরে, এখন 7.5 পিরিয়ডটা ভালো যাবে না, 7.5 পরের দিকে ভালো যাবে। এরপরে কোন স্ট্রিম নিয়ে বিজনেস করবে সেটাও যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু অবশ্যই দাদা রয়েছেন, একবার ছকটা মিলিয়ে দেখতে পারেন। যোগাযোগ করবো। নিশ্চয়ই যোগাযোগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে বলে রাখি বুকিং নাম্বার, যারা যারা যোগাযোগ করতে চাইছেন এইভাবেই, অনেকেই হয়তো ফোন লাইন পাচ্ছেন, অনেকে হয়তো পাচ্ছেন না, একটু মন খারাপ হতেই পারে ফোন লাইন না পেলে, কিন্তু আপনাদের জন্য নোটিশ যেটা রয়েছে আমাদের সম্পর্কে সেটা হচ্ছে বুকিং নাম্বার হচ্ছে 9641491291। আরেকবার বলছি 9641491291। এছাড়া আরেকটি নাম্বার 8918259255। আরেকবার বলছি 8918259255। এই দুটি নাম্বারে বুকিং করুন, এখন থেকে করবেন, একটু আগে থেকে করবেন, হাতে সময় নিয়ে আসবেন। অবশ্যই কিন্তু আমি অ্যাড্রেসে যাব, কিন্তু আমার সঙ্গে কোন একজন বন্ধু চলে এসেছেন লাইনে, আমি দেখে নেবো আগে কে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, নামটা বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, সোনালী ঘোষ। আচ্ছা, অনেকটা দূর থেকে বলছেন। সোনালী নিজের সম্পর্কে? হ্যাঁ, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 9/11/2006, 9/11/2006। টাইম বলুন। টাইম 5:45 সন্ধ্যা। সন্ধ্যে 5:45। আচ্ছা, বার্থ প্লেস মেদিনীপুর। হ্যাঁ, আচ্ছা, আমাদের অনুষ্ঠান দেখা হয় তো? হ্যাঁ দেখি। কি বার ছিল সেদিন? হ্যালো, জন্মবারটা কি ছিল? জন্মবার বৃহস্পতিবার ছিল। বৃষলগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, জানতে এগুলো? না, সব জানতাম নেই। হ্যাঁ, এগুলোকে নোট করে রাখো। লগ্ন হচ্ছে বৃষ, রাশি হচ্ছে মিথুন রাশি। আচ্ছা দেখো, প্রথম কথা দেখো, তোমার লগ্নের দ্বিতীয় চন্দ্র থাকলে তুমি ভীষণ মিশুখে প্রকৃতির। হ্যাঁ, খুব মিষ্টি কথা বলতে ভালোবাসো, লোকের সঙ্গে খুব চট করে মিশে যেতে পারো, এগুলো তোমার মধ্যে আছে কিনা? একটা সফটনেস রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিষ্ট ভাষী হয়, ঠিক বলছি তো? হ্যাঁ, কিন্তু দেখো তোমার জন্মছকে দেখো শনি এবং কেতু ঠিক আজকের এই ছকে তোমার ক্ষেত্রেও চতুর্থ ভাবে বসে আছে। শনি কেতু চতুর্থ ভাব মানে হচ্ছে আমাদের সুখের স্থান। তোমার বয়সটা হচ্ছে 2006, মানে তোমার এখন চলছে 17 বছর বয়স, 17 প্লাস চলছে। দেখো 17 বছর চলছে, কিন্তু তোমার এই হরোস্কোপে আমি একটা কথা বলবো, তোমার জন্মছক এখানে বিয়ে সংক্রান্তীয় জায়গাটা কিন্তু আমি ভালো পেলাম না। কারণ চতুর্থ ভাব, আমি কি বললাম, শনি যেখানে পীড়িত হবে, যে ভাবটাতে পীড়িত হবে সেই ভাবটা ড্যামেজ করবে। তো তোমার জন্মযোগে শনি এখানে কেতুযুক্ত হয়ে চতুর্থ ভাবটাকে ড্যামেজ করে দিয়েছে। চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি? আমাদের সুখ। হ্যাঁ, তো যেই কারণে পরবর্তীতে বিবাহিত জীবন, সুখ শান্তি, এই জায়গাগুলো কিন্তু ভালো এই হরোস্কোপে পাচ্ছি না। তোমার সপ্তমে বৃহস্পতি বসে আছে, এই বৃহস্পতিটা খুব পাওয়ারফুল। তুমি এখন কি করছো? পড়াশোনা করছো? হ্যাঁ, এইচএস দিচ্ছি এবছর। এইচএস দিচ্ছ, কিন্তু রেজাল্ট কই? রেজাল্ট তো সেরকম মনোভূত হচ্ছে না, রেজাল্টের জায়গা তো ভালো দেখছি না। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি তো অনেকটা ছোট, তুমি বাবাকে বা মাকে সঙ্গে করে নিয়ে চেম্বারে চলে আসো দাদার কাছে, অবশ্যই যা যা সমস্যা রয়েছে সেগুলো দাদা কাটিয়ে হ্যাঁ, দেবে, ঠিক এগুলো আছে? এত গার্জেনকে দিয়ে, হ্যাঁ তোমার মা বা বাবাকে বলবে যে গার্জেনকে দিয়ে ফোন করা তাদেরকে বেটার। নিয়ে চলে আসবে, ঠিক আছে, চেম্বারে। ভালো থাকো। হ্যাঁ, এছাড়া আপনাদেরকে অ্যাড্রেসটা বলে রাখি, আপনারা কোথায় কোথায় পাচ্ছেন, কিভাবে পাচ্ছেন, কোথায় কোথায় যাবেন। গড়িয়াতে যাচ্ছেন ভাগ্য চক্র, সেখানে বৃহস্পতিবার পাচ্ছেন সেখানে। এছাড়া আপনারা পাচ্ছেন বড়নগর আস্থা জ্যোতিষ চেম্বারের ঠিক অপোজিট বড়নগর পুলিশ স্টেশন, প্রত্যেক শুক্রবার সেখানে পাচ্ছেন। এছাড়া দুর্গাপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার সর্বত্র পাচ্ছেন। ফোন নাম্বার কিন্তু অবশ্যই বলেছি, আরো আরেকবার বলে দিচ্ছি, 9641491291, দেখুন স্ক্রিনে যাচ্ছে। এছাড়া 8918259255, এগুলো কিন্তু নোটিস করুন আপনারা, নোটিফিকেশনের মাধ্যম দিয়ে অবশ্যই কিন্তু আপনাদের জীবনকে সাজিয়ে তুলুন। হ্যাঁ দাদা, আমরা এই জায়গায় ছিলাম। এই জীবনে মনে রাখতে হবে, দুঃখ কষ্ট নেই এমন কোন ব্যক্তি খোঁজা সম্ভব নয়। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু দুঃখ এবং কষ্ট থাকবেই। কারণ যে কারণে শনিকে রাখা হয়েছে কর্মের ফলদাতা হিসেবে। আপনি যা কর্ম করবেন তার ফলস্বরূপ আপনাকে এই জীবনে ভোগ করতেই হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে শনি শুভ থাকে কাদের? এবার জন্মছকে কারো শনি খুব পাওয়ারফুল আছে, যাদের জন্মছকে শনি খুব পাওয়ারফুল, যেটা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম, শনি শুধুমাত্র মানুষকে কষ্ট দুর্দশা দেয় এমনটাও নয়, শনি মানুষকে শিল্পপতি পর্যন্ত করতে পারে, মানে ভালো রেজাল্ট দিচ্ছে, কয়েকশো কোটি টাকার মালিক করতে পারে।
যাদের শনি জন্মছকে খুব পাওয়ারফুল, তো কিছু কিছু ছক সেগুলো দেখলে বোঝা যায় যে তারা জীবনে প্রভূত উন্নতি বা প্রভূত উপার্জন করতে পারবে। এবার যারা সাত্ত্বিক উপায়ে দিন যাপন করে, যারা ভীষণ ধার্মিক, যারা কোনো সময় লোককে ঠকিয়ে অর্থ উপার্জন করে না, তাদের শনি জানবেন সবসময় ভালো থাকে। কিন্তু দুঃখের কথা হচ্ছে এটাই যে আজকের বর্তমান যুগে এমন লোক খুঁজে পাওয়া মুশকিল, যারা ধার্মিকভাবে নিজেদেরকে রেখেছে, সাত্ত্বিকভাবে উপার্জন করছে এবং কোনো সময় কোনো লোককে কাউকে কোনো সময় ঠকাচ্ছে না। হ্যাঁ, এইভাবে যারা জীবনযাপন করছে তাদের শনি কোনো সময় তাদের ক্ষেত্রে মারক হতে পারে না বা শনি কোনো সময় খারাপ রেজাল্ট দেয় না, পীড়িত হয়। হ্যাঁ, জানবে শনির ভাই হচ্ছে যম। যম হচ্ছে মৃত্যুর দেবতা, শনি হচ্ছে দুঃখের দেবতা। তো দুজনকে দুইভাবে রাখা হয়েছে। তো আপনার যা কর্ম করবেন তার ফল আপনাকে 7.5 স্বরূপ, এই যে 7.5 বছর, এই 7.5 বছরের আপনাকে সেই ফল আপনাকে ভোগ করতে হবে। যেমন এখন বর্তমানে মকর, কুম্ভ, মীন রাশি 7.5 চলছে, হারে হারে টের পাচ্ছে যারা কুম্ভ রাশির জাতক। মকর রাশির 7.5 কি তারা অলরেডি বুঝে গেছে। যত মকর রাশির জাতক আছে 7.5 কি জিনিস মোটামুটি 6 বছরে তারা বুঝে গেছে 7.5 কি জিনিস। কুম্ভ রাশি এখন হারে হারে টের পাচ্ছে, সামনে মীন রাশি ঢুকবে, মীন রাশির সামনে সেই মিডিল ফেজটা আসবে। এই কষ্ট লাঘব করা যায় না? লাঘব বলতে ওই যে বললাম, তাদেরকে সাত্ত্বিক জীবন যাপন, ধার্মিক ভাবে তাদেরকে চলতে হবে, ঈশ্বরের নাম জপ করতে হবে। জানবেন শনিদেবকে সন্তুষ্ট রাখা যায় দুটো উপায়। কোন টোটকা বা কোনো কিছুতে কাজ হয় না। দেখবেন ইউটিউবে খুললে দেখবেন হাজার হাজার টোটকা, কিচ্ছু হয় না। তাহলে প্রত্যেকে কারোর জীবনে 7.5 কোনো কিছু করতেই পারতো না, হাজার হাজার টোটকা থাকে। দুটো উপায় শনিদেবকে শান্ত করা যায়, এক হচ্ছে হনুমানজির উপাসনা, আর 2 হচ্ছে দেবাদিদেব মহাদেবের। কারণ শনিদেব হচ্ছে ভগবান শিবেরই অংশ। হ্যাঁ, ভগবান শিব নিজের অংশ থেকে সৃষ্টি করেছিলেন শনিদেবকে। তো যে কারণে একমাত্র দেবাদিদেব মহাদেবের আরাধনা এবং হনুমানজির যদি আরাধনা করা যায়, তাহলে শনিদেবের যে নেগেটিভ এফেক্ট, আপনি জীবনে যা পাপ করেছেন আপনার অজান্তে, কিছুটা হলেও আপনি সেটাকে প্রোটেক্ট করতে পারবেন। তার মানে এই না যে আপনি ফল পাবেন না, তা না, ফল আপনাকে ফেস করতে হবে, সেই ফলটাকে আপনার কাটিয়ে ওঠার শক্তিটা আপনি পাবেন। অবশ্যই তাই। এছাড়া আপনাদেরকে একটু জানিয়ে রাখি, দাদার আরেকটি পরিচয় রয়েছে। তিনি হলেন ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ কৃষ্ণমূর্তি অ্যান্ড ভেদিক ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজিতে তিনি কিন্তু নিমগ্ন থাকেন। এবং আপনারা যারা মনে করছেন ভর্তি হতে চাইছেন, অ্যাস্ট্রোলজি সাবজেক্টকে আয়ত্ত করতে চাইছেন, অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়া পাশাপাশি যে ফেসবুক আইডি আচার্য শ্রী অভিজিৎ দাস, সেখানেও যদি যোগাযোগ করতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করুন। সুস্থ জীবন ধারণ করুন এবং আমরা আমাদের মতন করে যেভাবে শনি দেবতাকে আমি পরের সপ্তাহে শনি, এই যে 12টা যে ভাব আছে, দ্বাদশ ভাবে শনি থাকলে কি হয়, খুব ইম্পর্টেন্ট আলোচনা। দ্বাদশ ভাবে শনি থাকলে কি হয় সেটাকে নিয়ে আলোচনা করব। এবং পাশাপাশি আমি কিছু জিনিস আমি বলি, সেগুলোকে মাথায় রাখবে। দুটো জিনিস আমি বলছি, কোন সময় কালো দ্রব্য, অর্থাৎ চা পাতা হতে পারে, যে কোনো জিনিস, কালো কোনো দ্রব্য বা লোহার কোনো দ্রব্য বা ইলেকট্রনিক্স জাতীয় কোনো দ্রব্য, রিস্ট ওয়াচ, লেদারের কোনো আইটেম কোনো সময় কাউকে গিফট দেবেন না বা গিফট নেবেন না যাদের শনির 7.5 চলছে, মাথা রাখবেন সেই সময়। হ্যাঁ, কোনো কালো আইটেম, কালো রঙের দ্রব্য, ইলেকট্রিক জিনিস এবং লেদার্স আইটেম কোনো সময় কাউকে গিফট দেবেন না এবং গিফট নেবেন না। এবং যাদের 7.5 চলছে, সারা মৃত্যুঞ্জয় মন্ত্র কম করে হলেও 108 বার জপ করা উচিত। শনির 7.5 বা ঢাইয়া যাই চলুক না কেন, বা শনির দশা, এটাই হচ্ছে একমাত্র রেমেডি। এর থেকেও বড় কোনো টোটকা কোনো কিচ্ছু কাজ, টোটকা তো মানুষের নিজের তৈরি বানানো, ওগুলোতে কিচ্ছু কাজ হয় না। এই দুটো মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন, দেখবেন শরীর 7.5 থেকে নেগেটিভ থেকে আপনি কাটাতে পারবেন। অবশ্যই তাই, মন খারাপ করবে না। যথাযথভাবে যারা ফোন লাইনে ফোন পেয়েছেন, কথা বলেছেন, চেম্বারে চলে আসবেন। আর যারা এখনো কোনো ফোন পাননি তারা কিন্তু অবশ্যই বুকিং নাম্বারে ফোন করতে শুরু করুন। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSO তে।